খাস কলকাতায় বাড়ি ভেঙেছে। না, এটা দুর্ঘটনা না জলাজমির উপর বাড়ি হয়েছিল সেটা দেখতে হবে। কারণ এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের নিয়ম মেনে আদালত বা কোনো সংস্থা ব্যবস্থা নেয়, তাহলে 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে। রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাদিকের যত কমপ্লেক্স তৈরি হয়েছে, তার মধ্যে অধিকাংশ কমপ্লেক্স এই বেআইনি জলা জমির উপর তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভবনের পিছনে যে নির্মাণ কার্য হয়েছে, সেগুলো কিসের ওপরে হয়েছে? রামসার ট্যাগ পেয়েছিল 2002 সালে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। তো আজকে সম্পূর্ণভাবে সেটাকে অস্বীকার করে সেখানে কনস্ট্রাকশন হয়ে চলেছে। মেয়র জানেন না, মুখ্যমন্ত্রী জানেন না কোন ব্যবস্থাটা এখানে জল নেই। গোটা বিধাননগর জুড়ে প্রথমে আজকে বেআইনি হোর্ডিং এর ছড়াছড়ি, কয়েকটাকে ভেঙে নামিয়ে পুড়িয়ে টুড়িয়ে দেওয়া হলো, তারপর আবার জেগে সেই কলকাতা জুড়ে তাই চলেছে। মেয়র হিসাব দিতে পারবেন যে কত এই মুহূর্তে কলকাতায় হোর্ডিং আছে আর কত টাকা কর্পোরেশন পায়? অর্ধেক হোর্ডিং তো সরকারি জায়গা তো তৃণমূল কংগ্রেসের হাসি মুখে দখল করে নিয়েছে, তাদেরই বিজ্ঞাপন চলছে, সেই টাকাটা দিচ্ছে কর্পোরেশনকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।